हे एवरीवन वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মুত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুত্র ব্লগস। এখন প্র্যাকটিক্যালি রাত্রি 9:30 বাজে, কিন্তু আমি এখন কেন এত রাতে ব্লগটা স্টার্ট করছি না, ব্লগটা এত রাতে স্টার্ট করছি না। আজকে আমি একটুখানি গড়বড় করে ফেলেছি। সেটা হচ্ছে আমি সকালবেলা ইন্ট্রোটা রেকর্ড করেছিলাম যখন আমি আর বিতোষক মর্নিং ওয়াকে গেছিলাম। সেই সময় খানিকটা ইন্ট্রো ছিল, মানে যেরকম আমি রেকর্ড করি যেভাবে স্টার্ট করি সেভাবেই করেছিলাম, কিন্তু আমি জানি না সামহাউ 2-3টে ফাইল বোধহয় ডিলিট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। এখন যখন ওটাকে এডিট করতে গেছি তখন দেখছি যে যা ইন্ট্রো সেকশনটা নেই, কারণ আজকে আমি আর বিতোষক অনেক দিন পর মর্নিং ওয়াকে গেছিলাম, তো একদম সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করেছিলাম, কিন্তু এখন আর আমি ক্লিপগুলো খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য এখন এডিট করার সময় যেহেতু দেখলাম এরকম কন্ডিশন, তো সেই জন্য এখনই ইন্ট্রোটুকু রেকর্ড করে দিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর মেবি তোমরা একটা আওয়াজ পাচ্ছ, সেটা হচ্ছে বিতোষক গা ধুচ্ছে এখন অফিস থেকে এসে, তো সেটারই ভেতরে ও খুব জোরে ফোনটা চালিয়ে রাখে, সেটারই আওয়াজ আসছে। এনিওয়েজ তোমরা এখন ব্লগটাকে এনজয় করো। এখন 1:30 বাজে, আমি চা খেলাম আর এখন তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করব, যেগুলো হচ্ছে মানি আমাকে এখনই দিল। বিতোষকের ছোটবেলা, মানিদের ছোটবেলা, অনেক পুরনো পুরনো ছবি মানি আমাকে দেখাচ্ছিল, তো আমি তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো মানি আরো নিয়ে এসছে ছবি, এই দেখো, এই যে চিনতে পারছো এটা কে? এটা বিতোষক। এই যে আরেকটা, এগুলো তখন ওর কত বয়স? এগুলো যখন পড়তো তখন 11-12। এই যে এটাতে পোজ দিয়েছে, এটা পোজ দেওয়া ছবি। এইটাও খুব সুন্দর করে পোজ দিয়েছে। এইটা হচ্ছে পাপা আর বিতোষক, তখন বিতোষকের চশমা ছিল। এই যে, আর এটা আবার ওরই একটা সিঙ্গেল ছবি, তখন 11-12 ছবি এগুলো। আর এখানে এটা বিতোষকের জন্মদিন বোধহয়, না? হ্যাঁ, বিতোষকের জন্মদিনে এটা বিতোষক আর বিতোষকের একটা কাকু। এই যে, আর এটাও সেম, এটা বিতোষক আর ওই কাকু দেখলে এটা হচ্ছে কাকিমা, বিতোষকের একটা কাকিমা। আর এই দেখো, এটা তো পাপা, চিনতেই পেরেছ। আর এইটাকে বলা তো, এটা হচ্ছে পিসো, ওই যে ব্যারাকপুর পিসির কাছে যাই না, এটা হচ্ছে পিসো, যাকে দেখো তোমরা পিন্টু পিসো। মানি আবার সিলেক্ট করছে কোনগুলো ভালো ছবি সেগুলো দেখাবে, ভাইফোঁটা দিচ্ছে দুই ভাইকে। এই যে এখানে হচ্ছে পাপা আর এইটা হচ্ছে মামা আর এটা তো পিসি। এই যে ভাইফোঁটা দিচ্ছে দুজনকে। এই যে আরেকটা, গোপটা দুর্দান্ত, যাই গোপটা খুব সুন্দর। আর এইটা দেখো, এখানে দেখো এটা কারা কারা, এটা তো বিতোষক বুঝতেই পেরেছো, এটাও পিসি। আর এই পুচকেটা কে বলো তো? এটা হচ্ছে ঠাকুরপো। এই যে একদম ছোট্ট তখন। আর এটা হচ্ছে বিতোষকের ওই সেম বার্থডেরই ছবি, ওই যে কাকু কাকিমা দেখালাম, কাকু কাকিমার মেয়ে, এটা ওর নাম তিন্নি, ওই বিতোষক আর ও। আর এইটা হচ্ছে বিতোষকের যখন ভিলাইতে পড়তো সেই সময়ের, 11-এ পড়তো সেই সময়ের ছবি, এগুলো ওর বন্ধু এগুলো। আর এই যে বিতোষক হচ্ছে এইখানে, এই যে ভিলাইতে যখন ছিল তখনের ছবি। এটা তোমার ছবি দেখো, মানির ছবি দেখাচ্ছে না, দাও তোমার ছবি দেখবো, মানে দেখাবো, আমি তো দেখেছি। আর এই দেখো, এটা দেখো, এটা হচ্ছে মামা, এটা ওই সেম ভাইফোঁটারই ছবি, মামা, এটা পিসি, পেছনে পিসো দাঁড়িয়ে আছে, আর এই যে মানি এখানে ভাইফোঁটা দিচ্ছে। এই যে, আর এইটা হচ্ছে ওই বিতোষকের ওই বার্থডেটাতে, একদিকে পাপা আর একদিকে মানি, এই যে কেক খাওয়াচ্ছে, ও হা করেছে হা। এই দেখো আরেকটা, বিতোষক আর মানি। এখনের মানি আর তখনের মানি চিনতে পারবে না, এখন তো তোমার শরীর খারাপ তাই। এই যে দুজনকে পাশাপাশি এখানে দেখা, ট্রান্সফরমেশনটা বোঝা যাবে। এই দেখো বিতোষকের, তখন তো 11-12 তো ছোটই, সেই সময়কার ছবি, তো মুখটা ছোট্ট একদম। ওলে বাবা, এইটা দেখো
ঠাকুরপো চিনতে তো আমি পারছি, দেখো একদম পুচকে স্কুলে যাচ্ছে। আর এটা হচ্ছে ওই বার্থডেতে পাপাকে কেক খাওয়াচ্ছে, আর এটা হচ্ছে ওই ভাই ফোটাতে মামাকে ফোটা দিচ্ছে মানি। আর এটা দেখো এটা হচ্ছে পিসি, ওই ভাই ফোটারই ছবি, আশীর্বাদ করছে, এখানে পাপা, পাশে মামা। এই যে এটা হচ্ছে পিসি ফোটা দিচ্ছে। তখন সবারই চেহারাগুলো অন্যরকম ছিল, অনেক বছর আগের, ঠাকুরপো ওইটুকু। এটাও ভাই ফোটারই মানি আর মামা। এইগুলো তো হচ্ছে বিতোষক ঠাকুরপো ওদের ছোটবেলাকার ছবি, মানিদের ইয়াং বয়সের ছবি। এখন তোমাদেরকে মানির ছোটবেলাকার যেসব ছবি, মানি নেই যদিও এগুলোতে, কিন্তু ওই টাইমের দেখাচ্ছি, মানে যখন মাসিমণি, ছোটমণি, ওরা সব, ছোটমণিকে তোমরা দেখোনি, আমি যখন গেছিলাম বালুরঘাটে সেই সময় আমি ব্লগ করতাম না, তোমরা দেখোনি। পরে যদি কখনো ছোটমণি আসে বা আমরা যাই দেখাবো ডেফিনেটলি। কিন্তু মাসিমণিকে তো তোমরা সবাই চেনো, আমরা যাই তো মাসিমণির ইয়াং বয়স একদম বিয়ের ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে মাসিমণি, মানে বিয়ের দিনেরই, তখন বিয়ে শুরু হয়নি, ওই কোণে সেজে যখন ছিল সেই সময়। দেখো কত সুন্দর মাসিমণি, এখনো সুন্দর, তখন তো আরো সুন্দর ছিল। গৌরী পুজো হয় না বিয়েতে, সেই সময়ের। এই যে এটা পুরোহিত মশাই, আর এই যে মাসিমণি। এটা হচ্ছে যখন বর বরণ হচ্ছে সেই সময়। এটা হচ্ছে মেশো, তো যখন বর বরণ হচ্ছে সেই সময়কার ছবি। আর এইটা হচ্ছে এই যে মেশো, আর এইটা হচ্ছে মানিদের দাদা, মানে মানিদের ঠাকুমা, সে মেশোকে যখন বরণ করছে সেই সময়কার। সেদিকে যখন আমরা কুকিজ বানাচ্ছিলাম তখন তোমাদেরকে দেখালাম না যে ওই ছাঁচটা, আমসত্ত্বের ছাঁচটা মানি ঠাকুমা বানিয়েছে, মানিরা ঠাকুমাকে দাদা বলে ডাকে, তার ছবি। এটা হচ্ছে যখন বর মানে বিয়ে করতে যাচ্ছে আর কি, সেই সময়। এই যে এখানে আবার মানির দাদা মানে মানির ঠাকুমা, এই যে ওদের দুজনকে বরণ করছে। আর এই যে দুজন, এটা হচ্ছে মানির মেজো মামা আর ছোট মামা। আর এইটা হচ্ছে বিয়ে শুরু হয়ে গেছে সেই সময়কার ছবি, এই যে মাসিমণি, আর এটা হচ্ছে মেশো। আর এটা হচ্ছে যে সময় 7 পাক ঘোরাচ্ছিল সেই সময়কার, এটা তো মেশো বুঝতেই পারছো, এটা মাসিমণি। আর এটা হচ্ছে মানির ছোট মামা, আর এটা হচ্ছে মালা বদলের ছবি, এই যে। আর এইগুলো তো হয়ে গেল, লাস্টে তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, তার মধ্যে দুজন আছে, একটা হচ্ছে মামা আছে আর একটা হচ্ছে পাপা আছে। তো আমি বলবো না যে কোনটা কে, আজকে তোমাদের দেখাবো, কালকে আমি বলে দেবো কোনটা কে। আজকে আগে তোমরা দেখো যে তোমরা নিজেরা চিনতে পারো কিনা। এই দেখো এটা হচ্ছে পাপা আর মামা যখন কলেজে পড়তো তখন ওরা দুজন, আর তার সঙ্গে সব বন্ধুদের সঙ্গে একসাথে ছবি। তো এর মধ্যে পাপাও আছে আর মামাও আছে, কোনটা কে চিনে বলো, দেখে নাও ভালো করে। এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিলাম, একটা মামা আর একটা পাপা। আজকে আমরা সেদিকে ঠাকুরপুকুর থেকে মানি অ্যালবামগুলো নিয়ে এসেছিল না, তো আজকে মানি ওগুলো ছবিগুলো বের করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল, আমি তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম সব ছবিগুলো। নিজেরও ভালো লাগে পুরোনো সব ছবিগুলো দেখতে। এখন 2:45 বাজে, এখন যাই আর কি লাঞ্চ করে নিই। এতক্ষণ আমি আর মানি বসে বসে মানিদের সব অ্যালবামগুলো দেখছিলাম। এই ছবিগুলো আমি আগেও দেখেছি, তাও পুরোনো ছবি সবসময় দেখতে ভালো লাগে, সবসময় মনে হয় নতুন। তো যাই হোক এখন যাই গিয়ে লাঞ্চটা করে নিই। পাপা এখনো আসেনি, জানি না কখন আসবে, একটু দেরি মেবি হতে পারে, পাপা যাওয়ার সময় বলেই গেছিল, দেখা যাক। এখন আমরা গিয়ে লাঞ্চটা করে নিই। এখন 7:45 বাজে, মানি এখন দিয়ে গেল একটুখানি দুধ চা। আজকাল তো দুধ চা খাই না, কারণ দুধ চা খেলে না অনেক সময় একটু অ্যাসিডিটি টাইপেরও হয় দেখবে। আর তাছাড়া এখন আমার মনে হয় বেশিরভাগ লোকই ওই লিকার চাই খায়, তো আমরাও তাই খাই, লিকার চা খাই। আর লিকার চা খেলে আমি তখন চিনি ছাড়া খাই, কিন্তু দুধ চাতে আমি আবার একটু চিনি না থাকলে মানে খেতে পারি না, একদম ওই চিনি ছাড়া দুধ চা আমি একদম পাই না। কিন্তু ঠিক আছে, দুধ চা তো মানে ওয়ান্স ইন আ ব্লু মুন একবার বোধহয় দুধ চা খাই, দুধ চা তো আজকাল খাওয়াই হয় না। আজকে মানি বললো যে দুধ চা খাবি, তাহলে একটু করি, তো মানি এখন করে দিয়ে গেল। আমি এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছি আর মোবাইল এটা ওটা ঘাটছি সারা দুপুর। আমি, মানি আর পাপা এসে গেছিল, তো আমরা প্রচুর গল্প করছিলাম আজকে সারা দুপুর। আর তারপরে পাপা আসলো, এসে খানিকক্ষণ ছিল, আবার বেরিয়েছে। তো পাপা বাড়িতে নেই, একটু পরে হয়তো বিতোষক এসে যাবে। যাই হোক আজকে মানি সমস্ত যত ছবির অ্যালবাম আছে সব বের করেছিল। আর ছবির অ্যালবামের দেখবে এটাই হচ্ছে মজা, মানে একবার দেখতে শুরু করলে ওটা ইটস লাইক অ্যান অ্যাডিকশন, যে তুমি দেখেই যাবে। তখন মনে হয় সব অ্যালবামগুলো খুলে খুলে দেখি। তো এর মধ্যে বেশিরভাগ অ্যালবামই আমি আগেও দেখেছি, তো তারপরেও আবার আজকে দেখলাম, মানিও দেখাচ্ছিল, আমিও দেখলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মানে অ্যালবামের ছবি দেখবে সবসময় মনে হয় যে
মানে আরেকটু দেখি একদম অ্যাডিকশনের মতো। তো যাই হোক, এখন আমি চাটা খাই। আর বিতোষও কখন আসে দেখি। এখন 9:30 বাজে, 9:30 বেজে গেছে। আর তোমরা যেটা শুরুতেই দেখেছো সেটাও এই টাইমে রেকর্ড করা, ইন্ট্রোটা। তোমাদের বললাম যে কেন এরকম উল্টোপাল্টা হয়েছে। তো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে প্রচুর পুরনো ছবি, পুরনো মেমোরিজ শেয়ার করলাম। সো আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো। এরপরে আরো অনেক ছবি আছে, অন্য কোনো দিন ডেফিনেটলি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলো কিনা। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।